আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ৩৯,৭০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য। আজকে আমরা দেখাবো যারা বিধবা বন্ধা ডিভোর্সি, তাদের ছবি দেখাবো এবং মনোযোগের সাথে সবাই একত্র হয়ে দেখবেন ইনশাল্লাহ। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণার শিকার করছেন। তাই এই সব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন। বন্ধন মিডিয়া দীর্ঘ ৬২ বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীদের সুযোগ্য জীবনসঙ্গী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা এবং আগামীতে করব ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন অথবা সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন। এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা প্রতারিত হবেন না। মনে রাখবেন, বন্ধন মিডিয়া আমাদের বাংলাদেশের সুনামধন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করেই আমাদের মূল লক্ষ্য। আমাদের ইউটিউব, ফেসবুক ও টিকটকে ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামীতে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, এটি আমার আশা। আর আমি চাই সবার মনে আনন্দ দেওয়া, সবাইকে ভালোবেসে যেভাবে আসছি পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই আমার বন্ধন মিডিয়ার ব্যাপারে অবগত আছেন যে কিভাবে আমরা বিয়ে শাদী দিয়ে কিভাবে কাজ করতেছি, সবাই ভালোভাবে জানেন। আমি আপনাদেরকে আর কি বলবো, অনেক ম্যারেজ মিডিয়া বাংলাদেশে এখন আছে, শুধু মানুষের প্রতারণাই করতে পারেন। অনেকে পাবলিকে মনে করেন যেহেতু এনে ৫,০০০, ৭,০০০, ১০,০০০ অনেক কম টাকা, যেহেতু এখানে আমরা ভর্তি হই, কিন্তু ভর্তি হলে যাতে কাজটা হচ্ছে না, আপনাদেরকে ফাঁকি দিয়ে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে যে মোবাইল বন্ধ করে দিচ্ছে, এইটা তো আপনারা কেউ ভাবেন না। এইটা আপনাদের ভাবা উচিত যে অতি লোভে তাঁতি নষ্ট, লোভ করবেন না বেশি। লোভ করতে গেলে দেখবেন যে আপনার বিয়েও হইল না, আপনাকে মেয়েও দেখাইলো না, ছেলেও দেখাইলো না, মাঝখানদের টাকা কতগুলি দিয়ে আসলেন। কাজে ভেবে চিন্তে কাজ করবেন সবাই, যেখানে গেলে আপনার শান্তি হবে, ভালোবাসা ফিরে পাবেন, যেখানে আপনি হাসি খুশি থাকবেন, যেখানে আপনি জোড়া মিলিয়ে আসতে পারবেন, এমন জায়গাতে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদেরকে আমি বোঝানোর মতন আর কিছুই নেই। আজকে আমরা দেখাচ্ছি যেগুলা মনোযোগের সাথে দেখেন। এই যে একটা ডিভোর্সি মেয়ে দেখাচ্ছি, ৭৭-এ জন্ম। মেয়েটার নাম হলো সিলভিয়া নিঘাস বুনি। এই মেয়েটার বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন, মা ছিলেন বাংলাদেশ বিমানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন, বলাকায় বসতেন। কাজেই বাবাটা যখন মারা যায়, মাকে নিয়ে এই মেয়েটা একা একা বাস করতেছে। আমাদের ৭ নম্বর সেক্টরে একটা ৭তলা বাড়ি রয়েছে ২৭ নম্বর রোডে, যেখানে বিএপি এবং যেখানে বিএপি পাচ্ছেন এবং শিল্পপতি আছেন, সবাই ৭ নম্বরে থাকার চেষ্টা করে, কারণ এখানে বিদেশিরা এখানে থাকে বেশি। এমনও বাড়ি আছে ২ লাখ টাকা, ফ্ল্যাটের ভাড়া ২ লাখ টাকা, অথচ মালামাল সহ সবকিছু রেডি পায়, শুধু চাবিটা নিয়ে এখানে ঢুকে। এই অবস্থা হলো আমাদের ৭ নম্বরে। সেই ৭ নম্বরে তার ৭তলা বাড়ি সিলভিয়া নিঘাস জুনির, এবং ফার্মগেটে তার একটা বাড়ি রয়েছে। ফার্মগেটের বাড়িটাও তার ৭.৫ তলা বাড়ি। ওইটা হইল আপনাদের
ফার্মগেটের মধ্যে বিএপি পার্সেন্ট একটা বাড়ি, ওটা ওইখানে মার্কেট আছে, 3 তলা 4 তলা পর্যন্ত মার্কেট আছে এখানে। এরপরে তার ফ্ল্যাট বাসা আছে, সব যত আছে বিএপি পার্সেন্ট ওরাই থাকে এখানে। এবং আমাদের যে বিভিন্ন দেশ থেকে যে আসে ফরেনিয়ার যত আছে, ফরেনিয়াররা এখানে থাকেন, এদের বাড়িতে থাকেন ওই ফার্মগেটের বাড়িতে। মেয়েটা একটা গার্মেন্টসের মালিক, গার্মেন্টস দেখাশোনা করতেছেন। স্বামীটা তার মারা যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান হয় নাই, যা একটা বাচ্চা হয়েছিল হয়তো মারা যায়, এরপরে আর কোনো বাচ্চা হয় নাই। ডাক্তার বলেছে তার কোনো ছেলে সন্তান হবে না, যার সাথে তার বিয়ে হবে 1টা বা 2টা বাচ্চা থাকতে হবে। সেখানে তার দায়িত্ব পালন করে সেখানে মূল চাবিকাঠি সবকিছু নিয়ে ওইখানে থাকবে, স্বামীকে তার বাসায় নিয়ে আসবে এবং স্বামীও তার সাথে থাকবে, যেহেতু মা শুধু একা আছে, তার সাথে আর কেউ নেই। তারপরে মেয়েটা হলো ফারহানা রহমান মুন্নি, মেয়েটার নাম 78 জন্ম, মেয়েটা হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি, তার কোনো ছেলে সন্তান হবে না। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সে আইডিএল থেকে সে পাস করার পরে তারপরে সে এমএসসি পাস করেছেন সে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তার মাও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করার পরে মাও ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তাই সরকারিভাবে সে একটা প্লট পেয়েছিলেন মগবাজারে, ইস্কার্ডন রোডে একটা প্লট পেয়েছিলেন। সেই প্লটের মধ্যে 6 তলা বাড়ি করেছেন। সেই বাড়ির মালিক একমাত্র এই মেয়েটা। তার একটা মেয়ে বাচ্চা আছে, তার কোনো আর ছেলে সন্তান হবে না। মেয়ে বাচ্চাটাকে যে মেনে নিবেন ইনশাল্লাহ, এই 6 তলা বাড়ির মালিক হবেন। এবং সেই এই যে মেয়ে আছে, এই মেয়েটা বর্তমানে ফারহানা রহমান মুন্নি, যে মেয়েটা, তার বর্তমানে একটা চাকরি হয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ওখানে সে 2 লক্ষ টাকার উপরে বেতন পাচ্ছে, সে এখানে আছে এবং তার বেতন পাচ্ছেন। আপনি যে কোনো একটা জব করেন, কোনো আপত্তি নাই। সে একটা ভালো একটা ছেলে চাচ্ছে, যে ছেলেটা মোটামুটি একটা জব করে, মোটামুটি বেকার না, একটা কাজ করতেছে, এরকম সুযোগ্য পাত্র একটা চাচ্ছে। সে যদি সুযোগ্য কোনো পাত্র থাকেন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ঢাকা ইউনিভার্সিটি লেকচার, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করার পরে সেখানে চাকরি হয়েছে, সরকারি চাকরি। 91 জন্ম, হাইট হলো 5 ফুট 3, MBA করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। তার অরিজিনাল বাড়ি বিক্রমপুরে। মৌরি মেহনাজ মেয়েটার নাম, মৌরি মেহনাজ মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েন করেছেন। বাবা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ঢাকা ইউনিভার্সিটির পাশে তার একটা 5 তলা বাড়ি রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল সুমাইয়া নাথ, মেয়েটা হাইট হলো 5 ফুট 3, 88 জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। মেয়েটা হইলো ময়মনসিংহে তার বাড়ি, মাস্টার্স পাস করেছেন। মেয়েটা মুন্সিগঞ্জে তার বাড়ি। মুন্সিগঞ্জের মেয়েরা অনেক ভালো, ঢাকা মুন্সিগঞ্জ, যেখানে ঢাকা 1 আসন হইল মুন্সিগঞ্জ। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। মেয়ের নামে একটি 5 তলা বাড়ি রয়েছে। তারপরে মেয়েটা হলো শামিমা আক্তার, মেয়েটার নাম বগুড়া বাড়ি এবং আমাদের টঙ্গী কলেজ গেটে তার 2টি ফ্ল্যাট রয়েছে। মেয়েটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। মেয়েটা হাইট হলো 5 ফুট 5 ইঞ্চি, 89 জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, এখানে আসলে ইনশাল্লাহ বাচ্চাটি সহ সে মেনে নিবে এবং গরজামা হিসেবে থাকতে পারবেন। তারপরে মেয়েটা হলো এডিশনাল আইজি সাহেবের মেয়ে, 7 নম্বর সেক্টরে তার 5 তলা বাড়ি হয়েছে। 5 ফুট 2 ইঞ্চি, 77 জন্ম, MBA পাস করেছেন। মেয়েটা বনশ্রীতে, তার বনশ্রী ডিওএইচএসে তার বাড়ি আছে একটা এখানে। এবং নিজ বাড়ি হলো ঢাকা দোহারে। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে যে গ্রহণ করবেন, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সরকারি চাকরিজীবী এবং খাদ্য অধিদপ্তরে জব করে। মেয়েটা আসমা ইসলাম, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 83, তার কোনো ছেলে সন্তান হবে না। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মিরপুরে তার বাড়ি। স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জে তার বাড়ি রয়েছে। নামাজি এবং ধার্মিক মেয়ে, হিজাবি মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 93 জন্ম। মেয়েটা যেমন দেখতে, এমন সুন্দর, এমন তার সিলিম ফিগার। মেয়েটা খিলখেতে তার নিজস্ব বাড়ি রয়েছে। এখানে স্থানীয় মেয়ে, অত্যন্ত ঠান্ডা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জেসমিন আক্তার, মেয়েটার নাম, 85 জন্ম, BSc পাস করেছেন। মেয়ে ওয়াবদায় চাকরি করেন। মাহমুদপুরে তার নিজের ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, প্লট রয়েছে।
যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু মেয়েরা সরকারি জব করে ওয়াব দেয়, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। বয়স্ক ছেলে দরকার, তার জন্য 50 বছর হইল আবেদনে আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা হইল রিপা আক্তার, মেয়েটার নাম রিপা আক্তার। রিপা আক্তার মেয়েটার নাম মালিস্টান কলেজের শিক্ষিকা মেয়েটা, সেক্টর 8 নম্বরে বাড়ি, তার পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মাস্টার্স পাস করেছেন, 82-তে জন্ম। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে এবং শিক্ষিকা একটা মেয়ে, কলেজের শিক্ষিকা মেয়ের অত্যন্ত ভদ্র, ভালো থাকে। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার আবিত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, 92-তে জন্ম, বিবিএ পাস করেছেন মেয়েটা কাফরুলে তার বাড়ি, কাফরুলে তার নিজের বাড়ি রয়েছে এখানে। মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর, কাফরুলে তার ডুপ্লেক্স বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। আর একটা মেয়ে আনমিরির একটা মেয়ে দেখাচ্ছি, মনোযোগের সাথে দেখবেন। রানিয়া আন্দু মেয়েটার নাম, রানী আন্দু মেয়েটা 98-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, চার্টার অ্যাকাউন্টের মেয়েটা। লেভেল করার পরে সে চার্টার অ্যাকাউন্টের বর্তমানে বাসা হইল সেক্টর 7 নম্বরে, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। 1 কোটির মেয়েদের একটা মেয়ে, চার্টার অ্যাকাউন্টের মেয়েটা। ইনশাল্লাহ যদি কোনো ভালো ছেলে থাকেন, 98-তে জন্ম, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2000-এ জন্ম, 26শে জুন 2000-এ জন্ম। মেয়েটার নাম হইল মুনতাসিরা তাসলিম সোহা, মুনতাসিয়া তাসলিম সোহা। মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, 2000-এ জন্ম, মেয়েটা আনমেরিড একটা মেয়ে। আনমেরিড যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই 2টা মেয়ের জন্য আনমেরিড ছেলে দরকার। যদি আনমেরিড ছেলে ইঞ্জিনিয়ার থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ও অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়াতে। ইনশাল্লাহ এবং সুবর্ণ সুযোগ আর পাবেন না ফিরে, কারণ এখন এইরকম ভালো মেয়েরা কখনো থাকে না, হয়তো 1 মাস 1.5 মাস থাকে, আর বেশি থাকে না। কাজ করে যে কোনো একটা ছেলে নিয়ে যেতে পারে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সরাসরি আসবেন, মেয়ে দেখবেন, কথা বলবেন, তারপরে মেয়েদের বাসায় যাবেন, ফ্যামিলি দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে বিয়ে করবেন। অন্যান্য মিডিয়ার সাথে বন্ধন মিডিয়ার তুলনা করবেন না। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশে নয় কোথাও এমন একটা মিডিয়া পাবেন না বন্ধন মিডিয়ার মতো শ্রেষ্ঠ মিডিয়া আর কোথাও নাই, হবেও না। যে মিডিয়া 15 বছর বিনা পয়সা বিয়ে দিয়েছে মানুষকে, পাকিস্তান আমলে কারোর থেকে একটি টাকাও নেই না, তখন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অজস্র ছিল, নিজের টাকা খরচ করে অনেক বিয়ে দিয়েছি। এখন হয়তো ওই টাকা খরচ করতে হয় না, মোটামুটি কিছু খরচটা পাওয়া যায়। তাই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েদের ফরিদা ইয়াসমিন, উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি, 85-তে জন্ম, মেয়েটা মাস্টার্স পাস করেছেন, জেলা হইল নোয়াখালীতে। ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম, জেলা নোয়াখালীতে। যেমন সুন্দর, এমন হিজাবি, এমন নামাজি একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে। মেয়ের 200 বছর আগে জমিদার ফ্যামিলি মেয়েটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল শর্ট ডিভোর্সি মেয়ে, নাম হইল রেদওয়ান আশরাফি। রেদওয়ান আশরাফি মেয়েটা 91-তে জন্ম, উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি, এমএ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা বাসা হইল মিরপুরে, মিরপুর 6 নম্বরে তার বাসা। যদি কোনো শর্ট ডিভোর্স ভালো ছেলে থাকেন, মেয়েটাকে পছন্দ করে থাকেন, 1 কোটির মেয়েদের একটা মেয়ে দেখাশোনা এরকম ভালো, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার আবিত্ত নাই, কাপাসিয়া গাজীপুরে তার বাড়ি। মেয়েটা মেহনা আক্তার, মেয়েটার নাম, অত্যন্ত শান্তশিষ্ট ভদ্র নম্র একটা মেয়ে, 1 কোটির মেয়েদের একটা বংশীয় মেয়ে। 200 বছর আগে জমিদার ফ্যামিলি, এদের মতন বংশীয় মেয়ে খুব কম পাবেন। এই সমস্ত বংশীয় মেয়ে যে ফ্যামিলিতে যাবে, কোনোদিন অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম হবে না তার দ্বারা। সেই শান্তশিষ্ট ভাবে থাকবে এবং যে কদিনে জীবিত থাকে স্বামীকে নিয়ে, শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবে, এমন একটা মেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি আসেন, সর্বপ্রকারের মেয়ে পাবেন, যে যেরকম পাবেন সেরকম মেয়ে আমার কাছে রয়েছে। তারপরে মেয়েটা 11 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা 92-তে জন্ম, উত্তরা ঢাকাতে বাড়ি, পাসপোর্ট 5 ইঞ্চি, মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম হাজার হাজার মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। এই যে পবিত্র রমজান মাসে আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সত্য ছাড়া মিথ্যা কোনো জিনিস দেখাচ্ছি না আপনাদেরকে, সর্বদা সত্যভাবে সততার সাথে কাজ করি আমরা। এখানে কোনো ফাঁকি বাটপারি চালাকি কোনো কাজ করি না, সততার সাথে যেমন কাজ করি আপনারাও সততার সাথে
আমাদের সাথে মিলেমিশে কাজ করবেন ইনশাল্লাহ। 2 নম্বরে কেউ করার চেষ্টা করবেন না, মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না, বিকাশের টাকা অন্য মোবাইলে দিয়ে আপনি মেয়ের মোবাইল নাম্বার নেবেন, এরকম কাজ করবেন না, করলে কিন্তু শান্তি পাবেন না। কারণ আপনি অশান্তিতে ভুগবেন, যে দিবে সেও অশান্তিতে ভুগবে, ধরা পড়বে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 দিনই চোর, 1 দিন গিরফ। 10 দিন চুরি করলে 1 দিন ধরা পড়বে, যে ছেলে দিয়ে থাকবে 1 দিন ধরা পড়তেই হবে আমার কাছে ইনশাল্লাহ। কারণ আমরা সৎ মানুষ, সৎভাবে কাজ করি। তারপরে মেয়েটা দেখেছি জান্নাতুল ফেরদৌস, মেয়েটা জন্ম তারিখ 2003 সালে, মেয়েটা বাচ্চা মেয়ে। তার জন্য যদি কোনো বাচ্চা ছেলে থাকেন 2007 বা 2008 জন্ম, এরকম যদি ভালো ছেলে থাকেন, মেয়েটা ইউনিট থেকে পাস করেছেন, খিলগাঁও তার বাড়ি, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, যদি কোনো বন্ধের মেয়ের মাধ্যমে যোগাযোগ করেন, এরকম সিরাজগঞ্জের মেয়েরা যেখানে যাবে সুখে থাকে, শান্তিতে থাকবে ইনশাল্লাহ। তারা কোনো অন্যায় অত্যাচার করে না, কারো উপরে জুলুম করে না। স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবার জন্য সিরাজগঞ্জের মেয়েরা ফার্স্ট বাংলাদেশের মধ্যে। আর আমাদের ঢাকা, দোহার, নবাবগঞ্জ, গাজীপুর, এরাও ভালোভাবে সংসার করে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এদের ঠিকানা খুঁজে নেবেন। আর বেশি দেখা যেতে না, আসুন আপনারা দলে দলে আসুন। বন্ধন মিডিয়াতে সদস্য যারা হন নাই, সদস্য হয়ে যান। এখন একটা সুযোগ আছে, 30 তারিখ পর্যন্ত মাত্র 12,500 টাকা। এর ভিতরে যারা এই অফিসে জমা দিবেন 12,500, যারা বিকাশে জমা দিবেন 12,740 টাকা। এইভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। ঈদের পরের দিন থেকে অর্থাৎ 30 তারিখের পরেই আমাদের ভর্তি হিসাবে 15,300 টাকা। 1 টাকা কম হবে না। ভালো লাগলে আসবেন, নাহলে আসবেন না। আর যেখানে যাবেন টাকা দিবেন, কাজ করবেন না, ঘুরে ঘুরে আবার বন্ধ মিডিয়াতে আসতে হবে। চ্যালেঞ্জ করলাম আমি, যেখানে যাবেন ভর্তি হবেন, কাজ তো হবে না, কাজ তো দূরের কথা, আমরা এখানে খাইয়াতে ফিরে আসতে হবে। কাজে বন্ধ মিডিয়াতে সরাসরি আসবেন। আমরা বুক ফুলে কথা বলি, কাজও সেভাবে করি, সততার সাথে কাজ করি, সততার সাথে কাজ করতে চাই আমরা ভবিষ্যতেও। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা বার একটা ইনশাল্লাহ দেখতে পাবেন। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ বিয়ে একটা না একটা হবে ইনশাল্লাহ, আজকে হোক কালকে হোক। এবং বিয়ে যতক্ষণ না হয় ততক্ষণ আমরা দায়িত্ব এমন ভাবে নেই যাতে কাজটা হয়, টাকাটা যেন হালাল করতে পারি, সেইভাবে আমরা গুরুত্ব দিয়ে কাজ করি। আর আমার অফিসের যারা স্টাফ আছে তারা মনোযোগের সাথে কাজ করতেছে। যারা মনোযোগের সাথে কাজ করবে না তাকে আমি বিদায় করে দিয়ে আবার আর জয়েন করবো ইনশাল্লাহ। আমি ফাঁকি যদি বাদ পারি নিজেও বুঝি না, আরেকজনে করবে, বসে খাবে, কিছু কাজ করবে না, এরকম লোক আমি অবশ্যই রাখবো না। এই বলে আমি এখানে বিদায় নিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকলে কাজ সুন্দরভাবে করে দিতে পারি। সবার জন্য যেন মিলিয়া হাসি মুখে যেন আপনাদেরকে আমার অফিস থেকে বিদায় করতে পারি। আমাদের অফিসের ঠিকানা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উল্টা দিকে যখন ঢুকবেন, রুট নাম্বার 7C, বাড়ির নাম্বার সেক্টর, বাড়ির নাম্বার 16, রুট নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা। মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, এবং আমাদের পাশে রয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার, পাশে রয়েছে আবার নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার ভিতরে যে কোনো দোকানে বলবেন ইনশাল্লাহ আমার অফিস দেখায় দিবে আঙ্গুল দিয়া। দারোয়ান থেকে আরম্ভ করে ভিতরে যত দোকানপাট আছে বন্ধ মিডিয়া নামে সবাই চিনে। আসবেন আমাদের অফিসে ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল, ঈদের শুভেচ্ছা রইল। আসবেন আপনারা। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।